আমার পিছনে যে পুরাতন ভবনটি দেখতে পাচ্ছেন এটি একটি সময় ছিল জমিদার বাড়ি। আর এই ভবনটির নাম হচ্ছে রায়ের কাঠি জমিদার বাড়ি। যখন ভারতীয় উপমহাদেশে সম্রাট শাহজাহানের শাসন ছিল তখন এই বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই জমিদার বাড়ির ইতিহাস বলতে গেলে মুঘল সম্রাট শাহজাহান শাসন আমলে যুবরাজ সেলিম ফিরোজপুর, বাগেরহাট ও জালকাঠি এই তিনটি এলাকা শাসন করতেন। কিন্তু এখানে কর আদায় করার জন্য একজন লোক দরকার ছিল, আর তখন উনি একজন লোকও দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু সেই লোক অতিরিক্ত বৃদ্ধ হওয়াতে সে কাজটি সম্পূর্ণ করতে পারে নাই। তার যে দায়িত্বটি ছিল সেটি হচ্ছে তার ছেলেকে অর্পণ করেন, আর ওনার ছেলের নাম ছিল রুদ্রনারায়ণ। পরবর্তীতে উনি সেই কর আদায়ের দায়িত্ব নেয়। তারপর রুদ্রনারায়ণ এখানে আসে এবং এখানে থাকতে শুরু করেন। উনি এত সুন্দর করে কর আদায় করতে শুরু করেন যার কারণে ওনাকে রাজা উপাধি দেওয়া হয়। এবং রুদ্রনারায়ণ এই জমিদার বাড়ির পাশাপাশি উনি বেশ কয়েকটি মন্দির নির্মাণ করেছেন। এর মধ্যে কালী মন্দির, শিব মন্দির এবং দুর্গা মন্দির রয়েছে। আর এই কালী মন্দির নির্মাণ করার সময় 5 জন নিম্নবর্ণীয় হিন্দুদের মুন্ডন কর্তন করে বা বিসর্জন করে এই মন্দিরটি তৈরি করা হয়। তখন তৎকালীন যে রাজা বা সুবেদার শাহবাজ খানের কানে এই খবরটি যায় এবং উনি খুব ক্ষুব্ধ হয় বা উনি খুব রাগান্বিত হয়ে ওনাকে মৃত্যুদণ্ড ঘোষিত করে এবং হাজার হাজার মানুষের সামনে ওনাকে একটি বাঘবন্দি ঘরে ওনাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। রুদ্রনারায়ণ সেই বাঘবন্দি ঘরে প্রবেশ করে সেই বাঘটিকে মেরে বা আবার সে বের হয়ে আসে, যেটি কিনা সুবেদার শাহবাজ খান আবার জানতে পারেন। সেই বীরত্বের কারণে ওনার মৃত্যুদণ্ডকে মাফ করে দেন। কিন্তু পরবর্তীতে রুদ্রনারায়ণ উনি তো ওনার ভুল বুঝতে পেরে এখানে আর আসেননি। ওনার যত রকম কার্যক্রম ছিল তার ছেলেকে অর্পিত করে উনি সন্ন্যাসী জীবনযাপন করতে চলে যায়। আর এখানে যে ইটগুলো যদি দেখে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কত পুরনো একটি বিল্ডিং। এই যে দেখুন, এই ইটগুলো দেখলে তো বোঝা যাচ্ছে যে অনেক পুরনো একটা বিল্ডিং এটা। আর এই ভবনটি আমি আগেই বলেছি এটা রুদ্রনারায়ণ উনি এটা নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান খানের আমলে। সম্ভবত এইটা সম্ভবত এটা মন্দির ছিল। আরো বেশ কয়েকটি ঘর এখানে রয়েছে, প্রত্যেকটা হচ্ছে পুরনো। এখনো সেই আগের যে 300 বছর 400 বছর আগের যে ইটগুলো ছিল সেই ইটগুলো দিয়েই হচ্ছে এই জিনিসগুলো নির্মাণ করা হয়েছে। এটা আস্তে আস্তে এটা ক্ষয় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এটা সংস্কার করা দরকার। তো এই হচ্ছে রায়ের কাঠি জমিদার বাড়ির কিছু অংশ, আর সামনে হচ্ছে ওনার বাসগৃহ ছিল। তো আপনারা কেউ যদি এখানে আসেন, কখনো পিরোজপুর যদি আসেন, অবশ্যই এই রায়ের কাঠি জমিদার বাড়ি এসে দেখে যাবেন এবং এর দর্শনীয় স্থানগুলো দেখার চেষ্টা করবেন। এখানে হচ্ছে কিছু পুরনো নিদর্শন আপনি দেখতে পারবেন যেটা বাংলাদেশে খুবই বিরল। তো আমার পিছনেই হচ্ছে এই রায়ের কাঠি জমিদার বাড়ি। কখনো যদি পিরোজপুর জেলাতে আসেন তো পিরোজপুর জেলাতে অবশ্যই এই রায়ের কাঠি জমিদার বাড়িতে এসে ঘুরে যাবেন বা দেখে যাবেন। সামনে যে জায়গাতে যাচ্ছে এটা হচ্ছে দুর্গা মন্দির, আর এই দুর্গা মন্দিরটি হচ্ছে পুরাতন দুর্গা মন্দির। এটাকে পরবর্তীতে এখন সামনে নিয়ে গেছে আর কি। এই যে দুর্গা মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুদ্রনারায়ণ উনি নির্মাণ করে গেছিল। একটু আগে যে রুদ্রনারায়ণ যে জমিদার বাড়ি ছিল সেই জমিদার বাড়ির একটা অংশ হচ্ছে এই কালী মন্দির বা শিব মন্দির এখানে বলতে পারেন। এই মন্দিরগুলো 400-500 বছর পুরনো মন্দির। আগেই বলছিলাম যে মুঘল সম্রাট শাহজাহান খানের আমলে হচ্ছে এই জায়গাগুলো তৈরি করা বা এই জায়গা স্থাপন করা। এখানে আরেকটা জিনিস আমার খুব বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে টিয়া পাখি। এখানে প্রচুর টিয়া পাখি দেখতে পাচ্ছি, প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় হচ্ছে টিয়া পাখি। এই যে পুরাতন যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন বা মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর প্রত্যেকটা গ্যাপে বা ছিদ্রতে হচ্ছে টিয়া পাখির বাসা আছে। তো খুবই পুরনো একটি মন্দির আমি বলতে পারি। এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরের যখন ড্রোন ফ্লাই করছিলাম যে খুব সুন্দর করে এখানে হচ্ছে টিয়া পাখি উঠতেছিল, শালিক পাখি, নানান ধরনের পাখি এখানে আবাসযোগ্য বা বসবাস করে এখানে। আসলে এই জিনিসগুলো আমার খুব সুন্দর লাগছে। এখানে ময়না, টিয়া যাই বলেন সবকিছু এখানে আছে। তো আমাদের হ্যাঁ, তোতা পাখিও আছে, কিছু শব্দ শুনতে পারছি। তো আপনারা আজকে যে প্লেসটায় আসছেন সেটা দেখতে পাচ্ছেন যে আমাদের শত শত বছর পুরনো এমন একটা মন্দির। এখানে আগের যে রাজাবাদশারা ছিল তারা এখানে প্রতিনিয়ত সেবা পুজো করতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে বিষ্ণু মন্দির, তো বলা হয়েছে যে আমরা যেটা জানতে পেরেছি পূর্বপুরুষদের থেকে প্রায় 4 শতাধিক বছর আগে। তারপরে এই পাশে যে মন্দিরগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে সিদ্ধেশ্বরী কালী মন্দির আছে, শিব মন্দির আছে। তো আমাদের এই পাশে যে মন্দিরটা আছে এশিয়ার মধ্যে দ্বিতীয়তম একটা শিবলিঙ্গ আছে। আপনারা ঘুরতে আসবেন, এখানে এই যে ঐতিহ্য পুরনো স্মৃতি তো দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে। আজকেও কিছুক্ষণ আগে জার্মানি থেকে আর ইউক্রেন থেকে 2 জন এসেছিলেন, তো তারা পরিদর্শন করে গেছে জায়গাটা। তো আপনারা সবাই আসবেন, এটা পিরোজপুর শহরের একটা সাইডেই বলতে গেলে, পৌরসভার ভিতরে। সবাই ভালো থাকবেন, হরে কৃষ্ণ। আমার সামনে হচ্ছে দেখতে পাচ্ছেন যে খুব পুরনো বিশাল প্রাচীর এগুলো হচ্ছে তৈরি করেছে 400, 300, 500 বছর আগে বা মুঘল সম্রাট আমলে এগুলো তৈরি করেছে। এখানে এখনো হচ্ছে কিছু কারুকাজ আপনি পেয়ে যাবেন। এটাতে আমি আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে কারুকাজ এখনো রয়ে গেছে কিছু, হয়তো এখানে একটা সিংহ একটা চিহ্ন ছিল। খুবই পুরনো হচ্ছে এগুলো, পুরো মাটি আর হচ্ছে ইট দিয়ে। সম্ভবত তখন তো আর ইট এত বেশি প্রচলন ছিল না, পুরো মাটি দিয়ে হচ্ছে এগুলো তৈরি করা হতো। আপনারা হয়তো কিছু শব্দ শুনতে পাচ্ছেন, টিয়া পাখির কিচিরমিচির।
প্রচুর টিয়া পাখি এখানে আছে। এই বিল্ডিং এর এখানে প্রচুর টিয়া পাখি। এই গাছে যেহেতু টিয়া পাখি সবুজ, গাছে সবুজ, সব একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। তো এই হচ্ছে রুদ্রনারায়ণের নির্মিত করা সেই কালী মন্দির বা শিব মন্দির। পিরোজপুর সদর থেকে বেশি দূর না এই জায়গাটা। এখানে আপনি আসতে হলে আপনাকে অবশ্যই পিরোজপুরের যে সি অফিসের যে মোড়টা আছে সেই সি অফিসের মোড়ে এসে দাঁড়াবেন। এখান থেকে একটা ব্রিজ আছে, আপনার সেই ব্রিজটা পার করে বা হচ্ছে পুলিশ লাইন আছে, পিরোজপুর পুলিশ লাইনের সামনে হচ্ছে এই রায়ের কাঠি গ্রাম, আর এই গ্রামের মাঝেই হচ্ছে এই রায়ের কাঠি জমিদার বাড়ি। তো আপনারা যদি কখনো আসেন এই রায়ের কাঠি জমিদার বাড়ি, অবশ্যই ঘুরে যাবেন এবং প্রত্যেকটা নিদর্শন দেখে যাবেন। আর আমি প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে বলবো অবশ্যই আপনারা এটাকে সংরক্ষণ করার চিন্তা ভাবনা করুন। এটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে, এটাকে আরো কেউ তুলে ধরা যায় সেই চিন্তা ভাবনা করুন। আজকে আমার এই ব্লগটি এই পর্যন্ত রাখছি, পরবর্তীতে হাজির হচ্ছি পিরোজপুর জেলার নতুন কোনো ভিডিও নিয়ে আর নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, পরিবেশ বাঁচাবেন, বেশি বেশি করে গাছ লাগাবেন।